নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করার আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো সবার প্রথমেই যদি আমাদের জাতীয় দলকে নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করা যায়, তো তোমরা জানো গত 19 তারিখ ভারত তারা মালদ্বীপের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে নেমেছিল এবং আগামী 25 তারিখ বাংলাদেশের বিরুদ্ধে ভারতের এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ার ম্যাচ খেলার আগেই এই মালদ্বীপের বিরুদ্ধে একটা প্রস্তুতি ম্যাচ হিসাবে খেলতে নেমেছিল ভারত, যেখানে এই ম্যাচ থেকে ভারত 3-0 গোলে জয়লাভ করে এবং এই ম্যাচে আমাদের জাতীয় দলের ছেলেরা দুর্দান্ত পারফরমেন্স করে দীর্ঘ 1.5 বছর পর তারা কিন্তু জয় ছিনিয়ে নিয়ে এসেছে। তো তোমাদের এর আগেই জানিয়েছি এই মালদ্বীপের বিরুদ্ধে খেলতে নামার আগে আমাদের ভারতের ফিফা র্যাঙ্কিং ছিল 126। তবে মালদ্বীপের বিরুদ্ধে একটা বড় ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে এসে ভারত তাদের কিন্তু নিজেদের ফিফা র্যাঙ্কিংটা আরও 2 ধাপ কমিয়ে নিল, মানে 126-এর থেকে 124-এ চলে আসলো ভারত, যেটা কিন্তু একটা বড় অ্যাচিভমেন্ট ভারতীয় ফুটবলের জন্য, সেটা বলাই যায়। তবে সবথেকে বড় কথা হচ্ছে ছোট দলের বিপক্ষে ম্যাচ জিতে ফিফা র্যাঙ্কিং কমিয়ে কি হবে, সেই তো আবার শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে খেলা পড়লে বিগত বছরগুলিতে জাতীয় দলের যা পারফরমেন্স ছিল সেই একই পারফরমেন্স আবারও সকলের সামনে ফুটে উঠবে। সেক্ষেত্রে কোচ মানালো মার্কুয়েজ রোকার এবার উচিত এই মরশুম শেষে এফসি গোয়ার নেতৃত্ব ছেড়ে দিয়ে পুরো ফোকাসটাই এবার জাতীয় দলের ওপর রাখা এবং কিভাবে জাতীয় দলের উন্নতি সম্ভব সেই নিয়েই পরীক্ষা নিরীক্ষা করা। কারণ আইএসএলের এই সফল কোচ মানালো মার্কুয়েজ রোকাকে বহু আশা নিয়ে আমাদের জাতীয় দলের দায়িত্ব তার হাতে তুলে দিয়েছিল এআইএফএফ। সেক্ষেত্রে আমরা সকলেই আশা রাখব তিনি জাতীয় দলের উন্নতিতে মনোযোগ দেবেন এবং বিশ্বমঞ্চে ভারতীয় ক্রিকেট যেমন জনপ্রিয় ঠিক তেমনভাবে বিশ্বমঞ্চেও ভারতীয় ফুটবলকে যেন তিনি জনপ্রিয় করে তোলেন। তবে এই সাফল্যটা কিন্তু হঠাৎ করেই সম্ভব নয়, তার জন্য যথেষ্ট সময় লাগবে। তবে আমরা আশা রাখবো কোচ মানালো মার্কুয়েজ রোকা তিনি আমাদের ভারতীয় ফুটবলকে উন্নতির জন্য নিজের যথেষ্ট ভূমিকা রাখবেন। তো যেভাবে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে মোহনবাগান দলের সুখবর নিয়ে। তো তোমরা জানো এই মৌসুমের আইএসএল এর টপ পজিশনে শেষ করে এই মৌসুমের আইএসএল এর লিগ শিল্ড জিতে গেছে মোহনবাগান এবং এবার মোহনবাগান দলের প্রধান লক্ষ্য হচ্ছে আইএসএল এর কাপ চ্যাম্পিয়ন হয়ে এই মৌসুমের আইএসএল এর 2 খেতাব নিজেদের নামে করা। আর সেই লক্ষ্যেই গত কয়েকদিন ধরেই মাঠে নেমে পড়েছে মোহনবাগান শিবির। তো তোমরা জানো আগামী 3 তারিখ এবং আগামী 7 তারিখ নকআউট 2 এর বিজয়ী দলের বিরুদ্ধে হোম অ্যান্ড অ্যাওয়ে বেসিসে সেমিফাইনাল ম্যাচ খেলতে নামছে মোহনবাগান। আর এই সেমিফাইনাল ম্যাচ খেলতে নামার আগেই মোহনবাগান দলকে কেন্দ্র করে বেশ কিছু দুঃসংবাদও কিন্তু বেরিয়ে এসেছিল, যাদের মধ্যে ছিল মোহনবাগান দলের ভারতীয় মিডফিল্ডার সাহাল আব্দুল সামাদের চোটের বিষয়টা, এর পাশাপাশি মোহনবাগান দলের ভারতীয় ডিফেন্ডার আশিস রায়ের চোট, এছাড়াও দলের ভারতীয় উইঙ্গার মানবীর সিং এর জাতীয় শিবিরে গিয়ে চোট পাওয়া এবং এর পাশাপাশি মোহনবাগান দলের তারকা স্ট্রাইকার জেমি ম্যাকলারেনের চোট পাওয়ার বিষয়ে। তো মোহনবাগান দলের প্রথম একাদশের এই 4 গুরুত্বপূর্ণ প্লেয়ারের চোটের বিষয়টা রীতিমতন সেমিফাইনাল ম্যাচের আগে বেশ চাপে রেখেছিল বাগান কোচ হোসে মলিনা সহ বাগান সমর্থকদের। তবে এর মাঝেই যে বড় সুখবরটা বেরিয়ে এসেছে গতকালের অনুশীলন থেকে, সেটা হচ্ছে সাহাল আব্দুল সামাদ সে তার চোট থেকে ফুল রিকভারি করে মূল দলের সাথে গতকাল অনুশীলনে যোগ দিয়েছে। এর পাশাপাশি আশিস রায় এবং জেমি ম্যাকলারেন তারাও কিন্তু ইতিমধ্যেই দলের ফিজিওর তত্ত্বাবধানে সাইডলাইনে রিহ্যাব করাও শুরু করে দিয়েছে। তবে মানবীর সিং এর চোটের বিষয়ে যে ভয়টা ছিল যে মানবীর সিং সেও যদি আশিক কুরুনিয়ানের মতন পুরো মরশুমের মতন ছিটকে যায় তাহলে সেটা মোহনবাগান দলের জন্য বড় ক্ষতি হয়ে যেতে পারে, কিন্তু শেষ পর্যন্ত যেমনটা লেটেস্ট আপডেট জানা গেছে মানবীর সিং তিনি গতকাল তার এমআরআই এর রিপোর্ট পেয়ে গেছেন এবং মানবীর সিং এর এমআরআই এর রিপোর্ট অনুযায়ী যেমনটা জানা গেছে তার চোট থেকে সম্পূর্ণ ফিট হতে 7 থেকে 10 দিন মতন সময় লেগে যাবে। শুধু আগামী 10 দিনের মধ্যে মানবীর সিং সে যদি সম্পূর্ণ ম্যাচ ফিট হয়ে ওঠে সেক্ষেত্রে মোহনবাগানের প্রথম লেগের সেমিফাইনাল ম্যাচ থেকেই মোহনবাগান জার্সিতে আমরা মাঠে দেখতে পাবো মানবীর সিংকে, যেটা কিন্তু এই মুহূর্তে একটা বড় সুখবর মোহনবাগান দল ও মোহনবাগান সমর্থকদের জন্য, সেটা বলাই যায়। এর পাশাপাশি জেমি ম্যাকলারেনের বিষয় নিয়েও যেমনটা লেটেস্ট আপডেট জানা গেছে সেটা হচ্ছে সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচের আগেই জেমি ম্যাকলারেনের ফিট হয়ে ওঠার সম্ভাবনাটা প্রবল। সেক্ষেত্রে সেমিফাইনাল ম্যাচের আগেই দলের এই 4 গুরুত্বপূর্ণ প্লেয়ার তারা যদি তাদের চোট থেকে কামব্যাক করে তাহলে কিন্তু সেমিফাইনাল ম্যাচে মোহনবাগান যে তাদের প্রতিপক্ষ থেকে অনেকটাই এগিয়ে থেকে শুরু করবে সেটা বলাই যায়। তবে আশা করব জাতীয় শিবিরে মোহনবাগান দলের যে সমস্ত প্লেয়াররা রয়েছে তারা যেন আবারও নতুন করে চোটের কবলে না পড়ে।
তো যাই হোক, এবার নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে আইএসএল মঞ্চের আর এক সফল কোচ সার্জিও লোবেরাকে নিয়ে। তো এই স্প্যানিশ কোচ সার্জিও লোবেরা তিনি 2016-17 মরশুমে এফসি গোয়ার হাত ধরে তিনি ভারতীয় ফুটবলে আসেন এবং 2016-17 মরশুম থেকে 2019-20 মরশুম পর্যন্ত এফসি গোয়া দলের দায়িত্বে এফসি গোয়া দলকেও কিন্তু বেশ তিনি সফলতা অর্জন করিয়েছিলেন। সার্জিও লোবেরার হাত ধরে এফসি গোয়া তারা 2018-19 মরশুমে আইএসএল এর রানার্স আপ হয় এবং 2019 মরশুমে সুপার কাপ জয় করে এফসি গোয়া কোচ সার্জিও লোবেরার আন্ডারে। তবে তারপর 2020-21 মরশুমে সার্জিও লোবেরা সে এফসি গোয়া ছেড়ে যোগ দেন মুম্বাই সিটি এফসি দলে এবং মুম্বাই সিটি এফসি দলের হয়ে সার্জিও লোবেরা তিনি আইএসএল এর লিগ শিল্ড এবং আইএসএল চ্যাম্পিয়নও হন এবং মুম্বাই সিটি এফসি দলের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করার ফলে সিটি ফুটবল গ্রুপের দল এসসি জিউনিউ দলের হেড কোচের পদে তাকে নিয়ে যাওয়া হয়। তবে এসসি জিউনিউ দলে গিয়ে সার্জিও লোবেরা তেমন একটা সফলতা না পাওয়ায় তাকে বিদায় নিতে হয় এই চাইনিজ সুপার লিগ থেকে এবং তারপর গত মরশুমে কোচ সার্জিও লোবেরা তিনি আবারও আইএসএলে ফিরে আসেন ওড়িশা এফসি দলের হেড কোচের পদে। তবে সার্জিও লোবেরা তিনি ওড়িশা এফসি দলকে তেমন একটা সফলতা দিতে সক্ষম হননি, যার ফলে সার্জিও লোবেরার এই মরশুম শেষে ওড়িশা এফসি দল ছাড়ার একটা জোর জল্পনা অনেকদিন আগেই শোনা গেছিল এবং যেমনটা জানা গেছিল সার্জিও লোবেরাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে কেরালা ব্লাস্ট এফসি ম্যানেজমেন্ট। তবে সেই মুহূর্তে আবার যেমনটা জানা যায় সার্জিও লোবেরা তিনি ওড়িশা এফসি দলে স্টে করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে বর্তমানে দাঁড়িয়ে যে লেটেস্ট আপডেটটা জানা গেছে সার্জিও লোবেরার সাথে ওড়িশা এফসি ম্যানেজমেন্টের সম্পর্কটা কিন্তু বর্তমানে বেশ তিক্ততায় ভরে গেছে, যার ফলে এই মরশুম শেষেই সার্জিও লোবেরার ওড়িশা এফসি দল ছাড়ার কিন্তু প্রবল একটা সম্ভাবনা তৈরি হয়েছে। সেক্ষেত্রে ওড়িশা এফসি দল ছেড়ে সার্জিও লোবেরা সে কেরালা ব্লাস্ট এফসি দলে যোগ দেয় নাকি সেটাই কিন্তু এখন দেখার বিষয় হবে, কারণ যেমনটা খবর কেরালা ব্লাস্ট এফসি ম্যানেজমেন্ট তারা এখনও সার্জিও লোবেরার সাথে কন্ট্রাক্ট রেখেছে, সেহেতু ওড়িশা এফসি ছেড়ে কেরালা ব্লাস্ট এফসি দলে মুভ করার একটা বড় চান্স কিন্তু এই মুহূর্তে রয়েছে এই স্প্যানিশ হেড কোচ সার্জিও লোবেরার। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে নতুন মরশুমের জন্য কেরালা ব্লাস্ট এফসি তারা কোন কোচকে নিযুক্ত করেন। তো কেরালা ব্লাস্ট এফসির হেড কোচের বিষয় নিয়ে যে নতুন খবরগুলো জানা গেছে সেগুলো হচ্ছে কেরালা ব্লাস্ট এফসি ম্যানেজমেন্ট তারা কিন্তু সুপার কাপ শুরু হওয়ার আগেই তারা তাদের দলের নতুন হেড কোচ নিযুক্ত করে ফেলবেন এবং যেমনটা খবর আগামী কয়েকদিনের মধ্যেই কেরালা ব্লাস্ট এফসি ম্যানেজমেন্ট তারা কিন্তু তাদের হেড কোচকে ফাইনালাইজ করে ফেলবে। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে নতুন হেড কোচের হাত ধরে কেরালা ব্লাস্ট এফসি তারা আগামীতে ট্রফির খরা কাটাতে পারে নাকি। তো যেভাবে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে 23 বছর বয়সী ভারতীয় লেফট মিডফিল্ড পজিশনের প্লেয়ার ব্রেসন ফার্নান্ডেসকে নিয়ে। 80 লাখ টাকা মার্কেট ভ্যালুর এই ব্রেসন সে এই মৌসুমে এফসি গোয়ার জার্সিতে দুর্দান্ত পারফরমেন্স করেছে। এই মৌসুমে এফসি গোয়ার জার্সিতে আইএসএলে 22টা ম্যাচে 7টা গোল এবং 2টো অ্যাসিস্ট করেছে এই ব্রেসন ফার্নান্ডেজ। আর এই ব্রেসন ফার্নান্ডেজের এই মৌসুমে দুর্দান্ত পারফরমেন্স দেখে ব্রেসনকে দলে নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিল মোহনবাগান ম্যানেজমেন্ট, সেটা কিন্তু তোমাদের জানিয়েছিলাম। তবে এই ব্রেসনের সাথে এফসি গোয়ার যেহেতু এখনও 1 বছরের চুক্তি রয়েছে সেহেতু ব্রেসনকে ছাড়তে রাজি নয় এফসি গোয়া ম্যানেজমেন্ট, কিন্তু যেমনটা খবর জানা গেছিল এফসি গোয়া ম্যানেজমেন্ট তারা ব্রেসনকে সোয়াপ ডিলের মাধ্যমে ছাড়তে রাজি আছে মোহনবাগান দল থেকে লিস্টন কোলাসোর পরিবর্তে। তবে আবার মোহনবাগান ম্যানেজমেন্ট তারা তাদের দলের এই অন্যতম গুরুত্বপূর্ণ উইঙ্গার লিস্টন কোলাসোকে কোনো মতেই হাতছাড়া করতে রাজি নয়, যার কারণে আপাততভাবে ব্রেসনের ডিল থেকে একটু পিছিয়ে এসেছে মোহনবাগান ম্যানেজমেন্ট, তেমনটাই কিন্তু লেটেস্ট আপডেট জানা গেছে। তবে এবার যেমনটা খবর 2025-26 মরশুম শেষ হয়ে যাওয়ার পর যেহেতু ব্রেসনের সাথে এফসি গোয়ার চুক্তিটা শেষ হয়ে যাচ্ছে সেই কারণে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা 2026 মরশুম শেষ হওয়ার পর ব্রেসনকে দলে নেওয়ার বিষয়ে ব্রেসনের এজেন্টের সাথে ইতিমধ্যেই কথাবার্তা চালিয়েছে। সেক্ষেত্রে 2026 মরশুম শেষ হওয়ার পর ব্রেসন যেহেতু ফ্রি এজেন্ট হয়ে যাচ্ছেন সেহেতু তখন ব্রেসনকে বেশি স্যালারি দিয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা নিজেদের দলে চূড়ান্ত করে নেবে, তেমনটাই কিন্তু এখন নতুন পরিকল্পনা রয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টের। তবে আবার ব্রেসনের ডিলটা আসন্ন মরশুমের জন্য প্রায় অসম্ভব হয়ে যাওয়ার ফলে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু এবার অন্য এক প্লেয়ারের ডিলে মুভ করেছে। সেক্ষেত্রে মোহনবাগান দলের আক্রমণ ভাগকে আরও শক্তিশালী করতে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা আসন্ন মরশুমে কোন ভারতীয় উইঙ্গারকে দলে চূড়ান্ত করে সেই দিকেই কিন্তু এখন নজর থাকবে আপামর মোহন জনতার। তো যে একেবারে লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে এক সেরা বিদেশিকে নিয়ে, যে বিদেশিকে নিয়ে ইতিমধ্যেই মোহনবাগান দলের সাথে একটা লিঙ্ক আপের খবর জানা গেছে। তো সেই বিদেশি প্লেয়ারটা আর কেউ নয়, সেই বিদেশি প্লেয়ারটা হচ্ছে 32 বছর বয়সী অস্ট্রেলিয়ান ওয়ার্ল্ড কাপার জ্যাকসন ইরভাইন। 16 কোটি টাকা মার্কেট ভ্যালুর এই ইরভাইন তিনি বর্তমানে বুন্দেসলিগার ক্লাব এফসি সেন্ট পাউলি দলের হয়ে খেলছেন। সেন্ট্রাল মিডফিল্ড পজিশন ছাড়াও ডিফেন্সিভ মিডফিল্ড এবং অ্যাটাকিং মিডফিল্ড পজিশনেও খেলতে অভ্যস্ত তিনি। 2021-22 মরশুম থেকেই তিনি যুক্ত রয়েছেন এই বুন্দেসলিগার ক্লাব সেন্ট পাউলি দলের সাথে। সেন্ট পাউলি দলের হয়ে 124 ম্যাচে 15টা গোল এবং 20টা অ্যাসিস্ট রয়েছে এই ইরভাইনের খাতায়।
এছাড়াও অস্ট্রেলিয়ার বয়সভিত্তিক দলের পাশাপাশি অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়েও ৭৬টা ম্যাচ তিনি খেলেছেন, যেখানে ৭৬ ম্যাচে ১১টা গোলও রয়েছে তার নামের পাশে। অস্ট্রেলিয়ার জাতীয় দলের হয়ে বিশ্বকাপেও খেলার অভিজ্ঞতা রয়েছে এই ইরভাইনের কাছে। ইভেন গতকাল অস্ট্রেলিয়া ভার্সেস ইন্দোনেশিয়ার মধ্যে যে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ম্যাচ ছিল, সেই ম্যাচেও গতকাল জোড়া গোল করেছে এই ইরভাইন। তো এক কথায় বলা চলে অত্যন্ত হাই প্রোফাইল একজন মিডফিল্ডার এই জেকসন ইরভাইন। মোহনবাগান দলের অস্ট্রেলিয়ান স্ট্রাইকার জেমি ম্যাকলারেন ও জেসন কামিংস এই দুজনারই সতীর্থ এই জেকসন। এই মৌসুমে মোহনবাগানের শিল্ড চ্যাম্পিয়ন ডিসাইডার ম্যাচে জেমি ম্যাকলারেন তিনি তার সোশ্যাল মিডিয়াতে একটা ফটো পোস্ট করেন এবং সেই ফটোতে ইরভাইনের কমেন্ট দেখেই সমর্থক মহলে জলঘোলা হওয়া শুরু হয়েছিল এই ইরভাইনকে কেন্দ্র করে মোহনবাগান দলের সাথে। তবে তখন তোমাদের জানিয়েছিলাম বুন্দেশলিগা থেকে এই মুহূর্তে আইএসএলে আসতে খুব একটা আগ্রহী কিন্তু হবে না এই ইরভাইন। তবে এর মাঝেই যেমনটা লেটেস্ট আপডেট জানা গেছে, গত 1 থেকে 1.5 বছর ধরেই এই ইরভাইনকে দলে নেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট এবং এই ইরভাইন তিনি জানিয়েছেন তিনি এই মুহূর্তে ভারতে আসতে আগ্রহী নয়। তবে আগামী 2026-27 বা 2027-28 মরশুমে তিনি তার সতীর্থদের হাত ধরে তিনি মোহনবাগান দলের সাথে যুক্ত হতেই পারেন। সেক্ষেত্রে এই জেকসন ইরভাইনের ভবিষ্যতে মোহনবাগান দলে যোগ দেওয়ার কিন্তু একটা প্রবল সম্ভাবনা রয়েছে। আর মোহনবাগান ম্যানেজমেন্ট যে এইরকম একজন হাই প্রোফাইল প্লেয়ারকে দীর্ঘ 1 থেকে 1.5 বছর ধরে তারা অ্যাপ্রোচ করে রেখেছে, সেটা হয়তো কোনো সমর্থকরাই কল্পনা করতে পারেনি। তো ভারতীয় ফুটবলের কিং যে মোহনবাগান দল এবং মোহনবাগান দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা, সেটা কিন্তু আবারও প্রমাণিত হলো। তো আমরা সকলেই আশা করব আগামীতে জেসন কামিংস জেমি ম্যাকলারেনের সাথেই এই জেকসন ইরভাইনকেও আমরা সবুজ মেরুন জার্সিতে মাঠ কাঁপাতে দেখতে পাবো। তো বন্ধুরা, এই জেকসন ইরভাইন সে ভবিষ্যতে মোহনবাগান দলে যোগ দিলে তোমরা কতটা এক্সাইটেড হবে এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতেই গুরুত্বপূর্ণ আপডেট করা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি, তারা কিন্তু অবশ্যই নিচের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথেও যুক্ত হয়ে যেও, কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু অবশ্যই মনে করে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যাও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।